তিন ধরনের প্রাণী সবসময় রিজিকের জন্য দৌড়াবে এবং দৌড়াচ্ছে। যেমন এক নাম্বার হচ্ছে পিঁপড়া। আপনি পিঁপড়াকে দেখবেন তার গর্তটা যতটুক তার চেয়ে বড় কয়েকজনে মিলে দৌড়াদৌড়ি করে নিয়ে যাচ্ছে। গর্তের মুখের কাছে গিয়ে এই খাওয়াটাকে আর ঢুকাইতে পারতেছে না গর্তের ভিতরে। পরে কি করে, এটাকে কোনো রকম কেটে সেটে জ্যাকেটের ভিতরে নিয়ে গর্তের ভিতরে নিয়ে ঢুকাইছে, জমা করে দিয়ে রাখছে। জমা করে এরপরে খাওয়ার জন্য এটা মানে তার রিজিক খাওয়ার জন্য জমা করে রাখছে, যে 6 মাস ধরে খাবে। এই ধরনের আশা ভরসা করে সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যখন বন্যার সময় আসলো, তখন পানি আল্লাহর নামলে সব শেষ করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইঁদুর। ইঁদুরকে দেখবেন ক্ষেতের মধ্যে যত ধান আছে অর্ধেক কাইটা নিয়ে তারা গর্তের ভিতরে ঢুকানোর চেষ্টা করে, তারপরেও নিয়ে ঢুকায়। ঢুকানোর পরে তারা গর্তের ভিতরে এগুলো বসে বসে খায়। যখন পানি দেওয়ার টাইম হয়, কৃষক যখন পানি দেয় এই গর্তের ভিতরে, তখন এই পানি গর্তের ভিতরে ঢুইকা, এখন ইঁদুরের জীবন তো বাঁচাইতে হবে না, জীবন বাঁচানোর জন্য তারা কি করে, বাইরে চলে আসে। খাবারের জায়গায় খাবার রয়ে গেল, খাবারগুলো নষ্ট হয়ে গেল, খাইতে তো পারলই না, বাইরে চলে আসে, তার জীবন বাঁচালো। এবার 3 নম্বর হচ্ছে মানুষ। মানুষ খাবারের জন্য, টাকার জন্য, তার রিজিকের জন্য চতুর্দিকে দৌড়াইতে থাকে। মানে সে যতটুকু পরিমাণ চেষ্টা করে জমা করার জন্য, যদি 10 টাকা জমা করে আরও 10 টাকা জমা করার চেষ্টা করে। যে ব্যক্তি লাখ লাখ টাকার মালিক, সে আরও চায় আমি আরও লাখ টাকার মালিক হতে। যে কোটি টাকার মালিক, সে আরও চায় কোটি টাকার মালিক হতে। 2-4টা ফ্যাক্টরির মালিক, সেও চায় 2-4টা ফ্যাক্টরির মালিক হতে। তো এই 3 ধরনের প্রাণী তারা রিজিকের জন্য সব সময় দৌড়াবে। এটা চিন্তা করে না যে কাল কিয়ামতের মাঠে কি হবে। হারাম হালাল কিছু তো বাঁচেই না, করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। আমরা হচ্ছি এই ধরনের জীব, এই ধরনের প্রাণী।